আর্কাইভ সেটিংয়ের পরে যে সেটিংটি আছে সেটি হচ্ছে পোস্ট সেটিং। পোস্ট রিলেটেড বিভিন্ন সেটিং এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শো ফিচার্ড ইমেজ বাই ডিফল্ট। এই মুহূর্তে আমরা যদি কোনো পোস্টকে ওপেন করি তাহলে দেখব সেখানে কোনো ফিচার্ড ইমেজ প্রদর্শিত হচ্ছে না। দেখুন এখানে কোনো ফিচার্ড ইমেজ নেই, কিন্তু আমি যদি এখান থেকে এই অপশনটাকে এনাবল করি, এনাবল করে সেভ চেঞ্জে দিই, এবার রিফ্রেশ করি, ফিচার্ড ইমেজ চলে এসেছে। ঠিক একইভাবে পোস্টের অথর বক্স, অর্থাৎ এই পোস্টের শেষে যদি আমরা অথর বক্স আনতে চাই, অথর বক্স হচ্ছে আমি যদি এটাকে দেই, দিয়ে সেভ চেঞ্জে দেই, এবার যদি পেজটাকে আমরা রিফ্রেশ করি এবং নিচের দিকে যাই, দেখব এই যে এখানে অথর সম্পর্কে কিছু তথ্য অ্যাবাউট অ্যাডমিন, এখানে সেই ইনফরমেশন দেওয়ার বক্স চলে এসেছে। তো আমি যদি প্রোফাইল থেকে এখানে কিছু লিখতাম, মনে করেন এই যে এখানে আমি যদি এডিট মাই প্রোফাইল, এই সেকশন থেকে যদি আমি আমার সম্পর্কে কোনো কথা এখানে লিখতাম তাহলে সেই কথাগুলো এখানে প্রদর্শিত হতো। যেমন আমি আপনাকে লিখে দেখাই, এটা হচ্ছে আমার নিজের কথা, দিলাম, দিয়ে এবার এটাকে আমি সেভ করে দেই, এবার এটাকে আমি রিফ্রেশ করি, তাহলে দেখব এইখানে সেই কথাগুলো আসতেছে। এই যে দেখুন অ্যাবাউট অ্যাডমিনের ঘরে সেই কথাগুলো চলে আসতেছে। তো এইটা আমরা এখান থেকে অ্যানাবল ডিসেবল করতে পারি। এরপরে যেটা আছে নেক্সট প্রিভিয়াস আর্টিকেল, এটাকে যদি আমরা অ্যানাবল করে যদি সেভ চেঞ্জে দেই, এবার যদি আমরা পোস্টটাকে যদি রিফ্রেশ করি, পোস্টের শেষে দেখুন নতুন একটি অপশন চলে এসেছে প্রিভিয়াস আর্টিকেলের। তো এখানে যদি এর পরে যদি কোনো আর্টিকেল থাকতো, লেটেস্ট আর্টিকেল, তাহলে নেক্সট আর্টিকেলের অপশন এখানে প্রদর্শিত হতো। তো এটা হচ্ছে সেই অপশন। এরপরে ওজি মেটা, এটা প্রয়োজন নেই। এরপরে আছে রিডিং পজিশন ইন্ডিকেটর, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি যদি এটাকে এনাবল করি, এনাবল করে যদি সেভ চেঞ্জ দেই, আপনি যখন এই পেজটা লোড করবেন, অর্থাৎ লোড করার পূর্বে দেখবেন পেজের নিচে কিন্তু ঠিক এই পজিশনটাতে এখানে কিন্তু কোনো ধরনের কোনো আইকন বা কোনো কালার দেখাচ্ছে না। কিন্তু এবার যদি আমি রিফ্রেশ করি, অর্থাৎ এই অপশনটি এনাবল করার পরে আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবেন পেজে আপনি যদি ওপর থেকে নিচে যান, ধরেন আমি উপরে গেলাম, নিচে আস্তে আস্তে যাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন হচ্ছে ঠিক একদম পেজের নিচ জায়গাটিতে, এখানে ভিডিওতে ভালোভাবে নাও বুঝতে পারেন, বাট আপনি যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন। আপনি আস্তে আস্তে নিচের দিকে যাবেন, দেখবেন নিচে এই সবার পেজের নিচে একটি হলুদ আইকন যাচ্ছে। এই যে দেখুন এক্স্যাক্টলি এই পয়েন্টটিতে আমরা এখন বুঝতে পারতেছি, এই জায়গাটিতে একটি হলুদ আইকন রয়েছে। তো এই হলুদ আইকনটা হচ্ছে ইন্ডিকেট করতেছে আপনি পেজের কতটুকু নিচে গেছেন। যত উপরে যাবেন তত আপনার হলুদ আইকনটা শেষ হয়ে যাবে, যত নিচে যাবেন তত হলুদ আইকনটা সামনের দিকে যাবে। তো এইটা হচ্ছে মূলত এটা মিন করছে। তো এইটা আমরা এখান থেকে দিতে পারি, তাহলে ভিজিটর অনেক সময় একটা আইডিয়া পাবে যে আমি পোস্টের কতদূর পড়েছি আর নিচে কতদূর বাকি আছে। এরপরে পোস্টের বিভিন্ন মেটা অপশন, যেমন এখানে অথরের মেটা দিবেন নাকি দিবেন না, তারপরে ডেট মেটা, তো মেটার অপশন আমরা আগেও দেখেছি। তো এবার নিচে চলে যাচ্ছে, এরপর হচ্ছে শেয়ার পোস্ট সেটিং। এটা হচ্ছে এই পোস্টের শেষে শেয়ার বাটন থাকবে কিনা। যেমন দেখুন পোস্টের শেষে এই মুহূর্তে শেয়ার বাটন আছে, তো এইটা আমরা যদি না রাখতে চাই এখান থেকে ডিসেবল করে দিব। আবার যদি টপে পোস্টের ওপরে যদি শেয়ার বাটন নিয়ে আসতে চাই তাহলে এটা এনাবল করে দিব, দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখব পোস্টের শেষেরটা চলে যাবে, উপরেরটা চলে আসবে, শেষেরটা নাই, ওপরে নিয়ে যাই, এই যে দেখুন উপরে চলে এসেছে। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে শেয়ার বাটনের স্টাইল কি হবে। এখানে আছে ফ্ল্যাট বাটন, আমি যদি বাটন উইথ কাউন্টার দেই তাহলে কতগুলো শেয়ার হয়েছে সেই কাউন্টার সহ এখানে প্রদর্শিত হবে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে আসলে কতগুলো শেয়ার হয়েছে, কতগুলো লাইক এখানে পড়েছে ফেসবুকে। তো এখানে আমরা সেই স্টাইলটা এখান থেকে দিতে পারি। তো ফ্ল্যাট বাটন দিচ্ছি। এরপর হচ্ছে ইউজ দ্য পোস্ট শর্ট লিঙ্ক, শেয়ার করার সময় পোস্টের শর্ট লিঙ্ক শো করবে কিনা। এখান থেকে আমরা যদি চাই কোনো বাটনকে উঠিয়ে দিতে পারি। যেমন এখানে যদি আমরা গুগল প্লাস বাটনটা এখানে ডিসেবল করা আছে, আমি যদি এনাবল করি, ধরেন লিঙ্কডইন তুলে দিলাম বা এখান থেকে স্ট্যাম্বল আপন তুলে দিলাম, পিন্টারেস্টটা থাকলো, দিয়ে যদি আমরা সেভ চেঞ্জে দেই, দিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন এই যে যেগুলো রেখেছি সেগুলো আছে, যেগুলো তুলে দিয়েছি সেগুলো চলে গেছে। খুবই সিম্পল, খালি আপনি ক্লিক করবেন, ক্লিকে আপনার ওয়েবসাইট হয়ে যাবে। ওই যে বলে না অনেক সময় বিভিন্ন ভন্ডরা বলে না যে ক্লিক করলেই টাকা, এরকম বিভিন্ন MLM কোম্পানি এসেছিল না বাংলাদেশে, আপনারা জানেন কিনা জানি না, 2012 সালের দিকে এমন কিছু MLM কোম্পানি এসেছিল, ক্লিক করলেই টাকা, বসে বসে সারাদিন অ্যাডে ক্লিক করবেন আর টাকা দিবে। তো আসলে টাকাটা হচ্ছে এক্স্যাক্টলি ক্লিক করলে টাকা হচ্ছে এখানে, আপনি শুধু ক্লিক করবেন বুঝে বুঝে কোনখানে ক্লিক করলে কি হয়, আর শুধু কপি করবেন পেস্ট করবেন আর আপনার ওয়েবসাইট হয়ে যাবে। তো আসল ক্লিকে টাকা হচ্ছে এই থিম কাস্টমাইজেশনে। আচ্ছা, এরপর আমরা নিচের দিকে যাই, এখানে দেখুন এই যে বাটনগুলো আমরা দেখলাম, এরপরে আছে টুইটার বাটন, আচ্ছা এগুলো দেখেছি। এরপর হচ্ছে রিলেটেড পোস্ট সেটিং। রিলেটেড পোস্ট মানে হচ্ছে এই যে আপনারা আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন এই যে রিলেটেড কিছু আর্টিকেল দেখাচ্ছে, তো এগুলোর কি সেটিং আছে সেগুলো হচ্ছে এখানে।
এখান থেকে আমরা যদি প্রথমে এটাকে ডিসেবল করে দিই তাহলে এই আর্টিকেলটি চলে যাবে। আমি ডিসেবল করে একবার সেভ চেঞ্জ করি, করে এটাকে রিফ্রেশ করি। দেখুন এইখানে যে রিলেটেড আর্টিকেলটি ছিল সেই আর্টিকেলগুলো কিন্তু চলে গেছে এখান থেকে। তো আবার এটাকে আমরা নিয়ে আসি রিলেটেড আর্টিকেল। এখানে দেখাচ্ছে আর্টিকেলের পজিশন কোথায় হবে, পোস্টের কন্টেন্টের ভেতরে হবে নাকি পোস্টের শেষে হবে। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। কয়টা পোস্ট দেখাবে সেইটা আপনি এখানে 2টা দিলে 2টা। তারপরে আছে ফুল উইড পেজে কয়টা পোস্ট শো করবে। ফুল উইড মানে হচ্ছে এই পেজটা কিন্তু বর্তমানে ফুল উইড না, অর্থাৎ এতটুকু ডান পাশে সাইডবারের জায়গা আছে। কিন্তু আপনি চাইলে ফুল উইড পেজ তৈরি করতে পারেন। যে কোনো পেজ এডিট করতে গিয়ে সেখানে ফুল উইড সিলেক্ট করে দিলে এই পেজটা ফুল উইড হয়ে যাবে। তো সেই ফুল উইডের জন্য কয়টা আর্টিকেল দেখাবে সেইটা এখানে অপশন, এবং আর্টিকেলগুলো যে দেখাবে সেটা কোন আর্টিকেল দেখাবে, যে আপনার পোস্টটা যেই ক্যাটাগরিতে সেই পোস্টের রিলেটেড আর্টিকেল দেখাবে নাকি সেই ট্যাগের রিলেটেড আর্টিকেল দেখাবে নাকি যেই অথরের লেখা পোস্ট সেই অথরের অন্য কোনো আর্টিকেল দেখাবে। এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে ফ্লাই চেক অলসো বক্স, এটা হচ্ছে আপনি যদি কোনো পেজের নিচে যান, একদম নিচে যান, সেখানে দেখবেন এই যে ডান দিক থেকে হঠাৎ করে একটা অ্যানিমেট হয়ে একটা বক্স আসতেছে, সেখানে একটা পোস্ট আসতেছে। তো এইটা আপনি ডিসেবল করতে চান কিনা, এইটা যদি ডিসেবল করে দেন ডিসেবল হয়ে যাবে। যদি চান এটাকে বাম দিক থেকে আনবেন, লেফটে দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জ করেন, রিফ্রেশ করেন, নিচের দিকে যান, দেখুন এবার বাম দিক থেকে বের হচ্ছে। তো এইভাবে আপনি এটাকে ডানে বামে কন্ট্রোল করতে পারেন। এরপর আছে যে করে কমেন্ট সেটিং, কমেন্ট ভ্যালিডেশন, এগুলো আমরা এনেবল করছি না, সিম্পলি সেভ চেঞ্জেস দিচ্ছি। তো এই হচ্ছে মূলত পোস্ট সেটিং। খুবই অল্প কিছু অপশন, আপনারা বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। পোস্ট সেটিংয়ের পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে সাইডবার। সাইডবারটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে কোনো সাইডবার এখনও নাই, কারণ যদিও সাইডবারের জন্য জায়গা রাখা আছে কিন্তু আমরা কিন্তু সাইডবারে কোনো কন্টেন্ট এখনও ক্রিয়েট করি নাই। তো উইজেটে কন্টেন্ট না থাকার কারণে এখানে ফাঁকা জায়গা দেখাচ্ছে। তো সাইডবার নিয়ে টুকিটাকি কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে একটা সাইডবার মিনিমাম হলে আমরা একটু ক্রিয়েট করে নেই, তাহলে আমরা অ্যাটলিস্ট এখানকার চেঞ্জগুলো বুঝতে পারবো। তো সাইডবার ক্রিয়েট করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, নতুন ট্যাবে যাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা ডেমো উইজেট ক্রিয়েট করি। দেখুন এটা হচ্ছে আমাদের প্রাইমারি উইজেট এরিয়া। এখান থেকে মনে করুন আমি এখানে একটা ক্যালেন্ডার নিলাম, এটা একটা টাইটেল দিলাম যে ক্যালেন্ডার, ওকে বাংলায় দিলাম টাইটেলটা। এরপরে ধরেন ক্যালেন্ডারের নিচে আমি এখানে কাস্টম HTML দিলাম, এখানে দিলাম যা মন চাই লিখুন, ওকে। ভেতরে কোনো কন্টেন্ট কি দিব, আমরা কন্টেন্ট দিতে পারি লরাম ইপসন থেকে, আপনাদের ইচ্ছা, জাস্ট আপনাদেরকে দেখানো হচ্ছে কাজ, খুবই সহজ, আপনারা যেভাবে খুশি সেভাবে করেন, কোনো সমস্যা নেই। এখানে কন্টেন্ট দিচ্ছি, সেভ করে নিচ্ছি। জাস্ট আমরা একটা সাইডবার ক্রিয়েট করে নিলাম জাস্ট এটার চেঞ্জগুলো দেখার জন্য। আমরা হোম পেজে চলে যাই, হোম পেজ থেকে আগে দেখা শুরু করি। এই যে দেখুন সাইডবার চলে আসলো ডান পাশে। তো এবার আমরা এটাকে বাম পাশে যদি নিতে চাই তাহলে এখানে বাম পাশটা সিলেক্ট করব, সেভ চেঞ্জে দিব, দিয়ে শুধু রিফ্রেশ করব। বাহ চমৎকার, ক্লায়েন্ট আমাকে বলেছে বামে দিতে, আমি বামে নিয়ে আসলাম। আবার যদি ক্লায়েন্ট বলে না তুমি ডানেই দাও, দরকার নেই বামে দেওয়ার, আমি আবার ডানে দিলাম। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে স্টিকি সাইডবার। স্টিকি সাইডবার মানে হচ্ছে আমি যদি পেজটা একবার রিফ্রেশ করি, আপনি দেখতে পাবেন, আপনি যদি নিচের দিকে যান স্ক্রল করে দেখুন বাম পাশের কন্টেন্ট ওপরে চলে যাচ্ছে কিন্তু সাইডবার কিন্তু তার জায়গায় ফিক্স। এই যে এই কন্টেন্টগুলো ওপরে ঢুকে যাচ্ছে কিন্তু এই সাইডবার কিন্তু তার জায়গায় ফিক্সড, এটাকে বলে স্টিকি সাইডবার। তো এই স্টিকি সাইডবার অপশনটা অত্যন্ত কাজে দেয়। যদি এখানে কোনো বিজ্ঞাপন থাকতো তাহলে ইউজাররা কন্টেন্ট পড়তে পড়তে নিচে চলে যেত কিন্তু সাইডবারটা কিন্তু এই জায়গাতে থেকে যেত। তো এখান থেকে কেউ ক্লিক করে অ্যাডে ক্লিক করার পসিবিলিটি বাড়ে। তো এটা যদি আপনি অফ করতে চান সিম্পলি এটাকে ডিসেবল করে দিবেন, সেভ চেঞ্জে দিবেন, রিফ্রেশ করবেন, দেখবেন সাইডবার আর স্টিকি হচ্ছে না। আপনি এখন নিচের দিকে যান, সাইডবার নাই, ওপরে যান, সাইডবার আছে, আপনি নিচে যাবেন, সাইডবারও ওপরে চলে যাবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, ডিসেবল অন হোম পেজ, শুধুমাত্র এই যে স্টিকি সাইডবারের যে অপশনটা এইটা শুধুমাত্র হোম পেজে ডিসেবল থাকবে, বাকি সব পেজে থাকবে। আপনি চাইলে এমনও করতে পারেন। তাহলে আপনি ডিসেবল অন হোম পেজ দেন, দিয়ে সেভ চেঞ্জেসে দেন, হোম পেজটাকে রিফ্রেশ করেন, দেখবেন হোম পেজে এটা ডিসেবল, অর্থাৎ হোম পেজে সাইডবার ওপরে ঢুকে যাবে। কিন্তু আপনি কোনো একটা পোস্ট ওপেন করেন, সেই পোস্টে আপনি যদি নিচের দিকে যান দেখবেন পোস্টে ঠিকই শো করছে, অর্থাৎ হোম পেজে শো করবে না কিন্তু পোস্টে শো করবে। কত চমৎকার ফিচার, তাই না? এটা হচ্ছে প্রিমিয়াম থিমের মজা, অনেক বড় বড় কাজ ইজিলি হয়ে যাবে। এরপরে আপনি যদি চান না হোম পেজে থাকবে, ক্যাটাগরি পেজে বাদ দিয়ে দিব, তাহলে ক্যাটাগরিটাকে এখান থেকে এনেবল করে দিবেন। এখানে ধরেন ডিসেবল অন পেজেস, আপনি চাচ্ছেন সব পোস্টে থাকবে কিন্তু কোনো পেজে এই অপশন থাকবে না, তাহলে এখান থেকে পেজেসটা বাদ দিয়ে দিবেন।
আপনার যেভাবে খুশি। আচ্ছা, এখানে এরপরে যে অপশনটি দেখুন, এটি অনেকটা ইম্পর্ট্যান্ট অপশন, সেটা হচ্ছে অ্যাড সাইডবার। এখানে আমি সেভ করে নেই। আপনি চাচ্ছেন কি হোম পেজে একটা সাইডবার থাকবে, আবার ভেতরের পেজে অন্যরকম সাইডবার থাকবে। আমি এক এক পেজে এক এক সাইডবার প্রদর্শন করাবো আমার ইচ্ছা মতো। ধরেন আমি হোম পেজে ক্যালেন্ডার দিয়েছি, কিন্তু ভেতরের পেজে আমি ক্যালেন্ডার দিব না। এখন আমি সেটা কিভাবে করব? সেটা করার জন্য হোম পেজের জন্য, আচ্ছা আমি যদি প্রথমে উইজেটে যাই, উইজেটে দেখেন হোম পেজের জন্য আলাদা কোনো উইজেট নেওয়া নেই, বা ভেতরের পেজের জন্য আলাদা কোনো উইজেট নেওয়া নেই। তাহলে কিভাবে করতে পারি? এই অপশনটা হচ্ছে এটা। এখান থেকে আমরা নতুন সাইডবার ক্রিয়েট করতে পারি এবং সেই সাইডবার এক একটা সাইডবারকে আমরা এক একটা পেজের জন্য সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি এখানে লিখি ডেমো সাইডবার 01 লিখলাম, একটা সাইডবার এখানে আমি অ্যাডে দিই, ক্রিয়েট হয়েছে। ডেমো সাইডবার 02 অ্যাডে দিলাম, ক্রিয়েট হয়েছে। ডেমো সাইডবার 03 অ্যাডে দিলাম, ক্রিয়েট হয়েছে। আমার যতগুলো ইচ্ছা আমি তৈরি করি, সেভ চেঞ্জেসে দেই। এবার আমরা অ্যাপিয়ারেন্সের উইজেটে চলে যাই, রিফ্রেশ করি, চমৎকারভাবে চলে এসেছে 3টা আলাদা উইজেট নেওয়ার অপশন। এবার তাহলে প্রতিটা উইজেট আলাদা হয়ে গেল, তাই না? 1 2 3। এবার আমরা 3টা উইজেটকে আমাদের মন ইচ্ছা মতো বানাই। মনে করুন ডেমো সাইডবার 1 যেটা, সেখানে আমরা একটা কাস্টম HTML দিলাম, এখানে লিখলাম ভালো আছেন। আচ্ছা, এখানে আমরা হাবিজাবি কোনো একটা কন্টেন্ট দেই। এখান থেকে লরাম ইপসনটা চলে গেল, মেবি আমরাই রিমুভ করে দিয়েছিলাম। আচ্ছা চলে যাই, এখান থেকে আমরা হাবিজাবি একটা কন্টেন্ট নিয়ে আসি। কন্টেন্ট থাকলো, ওকে, এখানে একটা কন্টেন্ট রাখলাম। এটা হচ্ছে ডেমো উইজেট 1-এ। এখানে ধরেন আমি চাচ্ছি একটা মেটা রাখবো, এখানে আমি ডেমো সাইডবারে মেটা দিয়ে দিলাম, এটার নাম দিচ্ছি বাংলায় দিচ্ছি মেটা, ওকে। এবার ডেমো সাইডবার 2তে আমরা রিসেন্ট পোস্ট রাখতেছি, রিসেন্ট পোস্ট দিয়ে দিলাম সাম্প্রতিক, ওকে। ডেমো সাইডবার 3, এখানে আমি যে কোনো একটা কিছু এখানে দেখুন যারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করবেন বা অন্য কোনো কাস্টম অ্যাড দিবেন তাদের জন্য এখানে সোইফা অ্যাডের টেমপ্লেট দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে শুধু দিবেন, অ্যাডের কোডগুলো লিখবেন, অর্থাৎ ধরেন এখানে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, গুগল অ্যাডসেন্সের অ্যাডসেন্সের কোড দিয়ে দিবেন, তাহলে এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি এইভাবে না দিতে চান তাহলে আপনি একটি কাস্টম HTML নেবেন, তার ভেতরে দিবেন। দেখেন কত অ্যাড দেওয়ার অপশন আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ধরুন আমি এখানে রিসেন্ট পোস্ট আমরা দিয়েছি অলরেডি, এখানে ক্যাটাগরি দিতে পারি, যে কোনো একটা দেন, আপনার হাবিজাবি যেটা ইচ্ছা আপনি দেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে লিখি ক্যাটাগরি, লিখে সেভ দিলাম। এখন আমরা 3টা আলাদা আলাদা উইজেট তৈরি করেছি। এখন দেখি 3টা আলাদা উইজেট আমরা 3 জায়গায় ব্যবহার করতে পারি কিনা। তো এবার যেহেতু 3টা উইজেট তৈরি আছে, এবার দেখি হোম পেজের উইজেটকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। এইখানে দেখুন কাস্টম সাইডবার আছে। হোমের জন্য আমি যদি আলাদা সাইডবার দিতে চাই, এখান থেকে ধরেন হোমের জন্য সাইডবার 2 এটাকে সিলেক্ট করলাম, দিয়ে সেভ চেঞ্জেসে দেই, দিয়ে এবার আমি হোম পেজটাকে রিফ্রেশ করি, দেখি হয় কিনা। কিন্তু না, দেখুন হোম পেজে কিন্তু সাইডবারটা চেঞ্জ হয়নি। কেন হয়নি একটু গেস করার চেষ্টা করুন। হ্যাঁ, অনেকেই হয়তো গেস করতে পেরেছেন, সেটা হচ্ছে এই হোম পেজে নিশ্চয়ই হোম পেজের এডিট সেকশনে আলাদা সাইডবার দেখিয়ে দেওয়া আছে, এই জন্য সেখানে ওই সাইডবারটা পাচ্ছে না। অর্থাৎ এই পেজের এডিটের ভেতরে যে অপশন থাকবে সেইটার পাওয়ার হবে এটার পাওয়ারের থেকেও বেশি, কারণ ওইটা হচ্ছে স্পেসিফিক ওই পেজের জন্য বা ওই পোস্টের জন্য। সো আমরা এই পোস্টটাকে এখান থেকে এডিট করি, এডিট পেজে চলে যাই। এটা তো হচ্ছে হোম পেজ, তাই না? এবার হোম পেজটা আমরা এডিটে আছি। আচ্ছা, এই যে দেখুন এখানে কালো কালো অনেক জিনিস দেখা যাচ্ছে, এগুলো কি জিনিস এগুলো আমরা পরবর্তীতে দেখব, যখন ম্যানুয়ালি ওয়েবসাইট তৈরি করব তখন। আপাতত আমরা অটোমেটিক অপশনগুলো দেখতেছি। আচ্ছা, নিচের দিকে চলে যাই, দেখি কোথাও সাইডবার অপশন আছে কিনা। এই যে দেখুন সাইডবার অপশন, চুজ সাইডবার, ডিফল্ট সাইডবার এখান থেকে চুজ করা আছে। আমরা এখান থেকে এটাকে যদি এবার যদি ডেমো সাইডবার 2 দেই বা ডেমো সাইডবার 1 দেই, সেটা যদি এবার আমরা আপডেট দেই, এবার আমরা পেজটাকে যদি ভিউ করি, তাহলে দেখতে পাবেন যে এবার আমাদের সেই ডেমো সাইডবার 2 এখানে প্রদর্শিত হবে। আমি চলে যাই, এই যে দেখুন ডেমো সাইডবার 2তে কি দিয়েছিলাম, শুধুমাত্র রিসেন্ট পোস্ট। এই যে ডেমো সাইডবার 2 শুধু রিসেন্ট পোস্ট, তার মানে এবার এটা এখান থেকে পেয়েছে। তার মানে কোনো পেজের যদি সেটা কাস্টম ডিজাইন কোনো কিছু সেটিং করা থাকে তাহলে কিন্তু এটা সেখান থেকে কাজ করবে না। আচ্ছা, এবার দেখি সিঙ্গেল আর্টিকেলের জন্য কাজ করে কিনা। মনে করুন সিঙ্গেল আর্টিকেল যেগুলো আছে সেগুলো ডেমো সাইডবার 3 দিলাম। তো এটা দেখার আগে আমরা যে কোনো একটা সিঙ্গেল আর্টিকেল আগে ওপেন করি, আগে দেখি কোন সাইডবার দেখায়। দেখুন সিঙ্গেল আর্টিকেলে এই যে আমাদের যেটা ডিফল্ট সাইডবার আছে সেটাই দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ধরেন এবার দিয়ে এবার সেভ চেঞ্জেসে দিই, ধরেন 3 নাম্বার সাইডবারটা দেখাবে। দেখি রিফ্রেশ করে সিঙ্গেল আর্টিকেলে সেটা দেখায় কিনা।
হ্যাঁ, এখানে দেখাচ্ছে দেখুন ক্যাটাগরি চলে এসেছে, অর্থাৎ 3 নম্বর সাইডবারে আমরা কি দিয়েছিলাম, এখানে ক্যাটাগরি দিয়েছিলাম, ঠিক সেই ক্যাটাগরি এখানে প্রদর্শিত হচ্ছে। শুধুমাত্র এটাই না, যেহেতু আমরা এখান থেকে এই ওয়েবসাইটে যত সিঙ্গেল আর্টিকেল আছে সব সিঙ্গেল আর্টিকেলের জন্য এই সাইডবারটাই এখানে দেখাবে। আপনি যদি কোনো সিঙ্গেল আর্টিকেলকে চান স্পেসিফিক্যালি সাইডবারকে চেঞ্জ করে দিতে, তাহলে আপনি সেই পোস্টটা এডিট করে এক্স্যাক্টলি এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি আরেকটা সিঙ্গেল পোস্ট ওপেন করি, দেখি সেখানে সেই আর্টিকেল দেখায় কিনা। হ্যাঁ দেখুন এখানে সেই সাইডবারটা দেখাচ্ছে। তো সিঙ্গেল পোস্টের জন্য সাইডবার চেঞ্জ করার অপশন আছে কি না, আমরা একটু এডিট পোস্টে যাই। একটা পোস্ট এডিট করতে গিয়ে দেখি কি ব্যাপার, লগ আউট হয়ে গেল। সিঙ্গেল পোস্ট এডিটে চলে আসলাম, এখান থেকে দেখি সাইডবার দেওয়ার অপশন আছে কিনা। হ্যাঁ দেখুন পোস্টের জন্য সাইডবার চেঞ্জ করার অপশন রয়েছে। শুধুমাত্র তাই না, আপনি যদি চান স্পেসিফিক কোনো একটি পোস্টের কোনো আপনি এই সাইডবারের ডিজাইন করা, অর্থাৎ আপনি চাচ্ছেন এই পোস্টটার জন্য আপনি সাইডবারকে বামে রাখবেন, সেটাও দিতে পারেন। এখান থেকে সাইডবার চেঞ্জ করে দেন, মনে করুন সাইডবার 1 দিব শুধুমাত্র পার্টিকুলারলি এই পোস্টের জন্য, আপডেট দিলাম, দিয়ে আমরা পোস্টটা ভিউ করব। এখান থেকে ওপেন উইথ নিউ ট্যাবে দিয়ে পোস্টটা ভিউ করি, দেখি হয় কিনা সাইডবার চেঞ্জ হয় কিনা এবং বামে যায় কিনা। দেখুন এই পোস্টের জন্য সাইডবারটা চেঞ্জ হয়েছে এবং বামেও চলে গেছে। কত সুবিধা না, দেখুন তো, যে আমি চাইলে পুরো ওয়েবসাইটে সব পেজের জন্য একটা সাইডবার দিতে পারি, সব আর্টিকেলের জন্য একটা দিতে পারি, সব আর্কাইভের জন্য একটা সাইডবার দিতে পারি, এবং একটা সাইডবার দেওয়ার পরে আমি যদি পার্টিকুলারলি কোনো একটা পোস্টের জন্য আলাদা কোনো সাইডবার চাই, আমি সেটাও এখান থেকে দিতে পারি, এবং এখান থেকে আমাদের মন ইচ্ছা মতো সাইডবার ক্রিয়েট করতে পারি, আমাদের মতো করে সাজাতে পারি। তো এই অপশনগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি, আপনি শুধু দেখলেন আর চলে গেলেন, তাহলে কিন্তু হলো না। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো সাইডবারের পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ফুটার সেটিং। ফুটারে আসলে খুব একটা অপশন নেই, এখানে দেখুন গো টু টপ বাটন, এটা হচ্ছে, আচ্ছা আমি সব কিছু বাদ দিয়ে আবার হোম পেজে চলে যাচ্ছি, এগুলোকে কেটে দিচ্ছি। আচ্ছা, সবার নিচে যখন ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন একটি গো টু টপ বাটন আছে, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একেবারে ওপরে চলে যাবেন। তো এটা যদি আমি ডিসেবল করতে চাই, এখান থেকে ডিসেবল করে দিতে পারি। সোশ্যাল আইকন যদি ডিসেবল করতে চাই, অর্থাৎ ফুটারে সোশ্যাল আইকন আছে, আমি যদি একবারে নিচে যাই, এই যে দেখুন ফুটার সেকশনে সোশ্যাল আইকন আছে, এগুলোকে যদি ডিসেবল করতে চাই তাহলে আমি এখান থেকে ডিসেবলও দিলে দুটো ডিসেবল হয়ে যাবে। সেভ চেঞ্জেস, নাও রিফ্রেশ, দেখবো দুটোই একসাথে ডিসেবল হয়ে গেছে। নিচে যাই, আচ্ছা আরেকবার রিফ্রেশ করি, মেবি চেঞ্জেসটা এখানে আসে নাই। আচ্ছা এটা মনে হয় সেভই হয়নি, আচ্ছা এটি এখনও সেভ হয়নি। অনেক সময় নেটওয়ার্কের ইস্যুর কারণে হতে পারে, আমি এই পেজটাকে আরেকবার রিলোড দিয়ে নিচ্ছি। অনেক সময় এমন হয় যে ইন্টারনেট বসে গেছে, ইন্টারনেট স্লো হয়ে গেছে, এরকম হতে পারে। আমরা ফুটার সেটিংয়ে চলে যাই, আচ্ছা পেজটা লোড হোক। ফুটার সেটিংয়ে আসলাম, এখান থেকে দুটোকে ডিসেবল করলাম, সেভ চেঞ্জেসে দিলাম। হ্যাঁ এবার সেভ হয়েছে, নাও রিফ্রেশ করি, দেখি হয় কিনা। এই যে দেখুন এখানে যে ওপরে যাওয়ার যে বাটনটা ছিল সেটাও চলে গেছে, এখানে সোশ্যাল আইকনও চলে গেছে। ফাইন, আমি এই দুটোকে আবার ব্যাক করে দিচ্ছি, কারণ এটা দরকার। এরপরে ফুটার উইজেট, আচ্ছা ফুটার উইজেট, এখান থেকে 4টা উইজেট ফুটারে সেট করা আছে। তো এই 4টা উইজেট আমরা কোথায় পাবো, আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাই নতুন ট্যাব নিয়ে, সেখানে গেলে আপনি দেখবেন ফুটারে আপনি উইজেট দেওয়ার অপশন পাবেন। এবং এখানে দেখুন এই যে ফুটার উইজেট এরিয়া, ফার্স্ট ফুটার এরিয়া, সেকেন্ড ফুটার এরিয়া, থার্ড ফুটার এরিয়া, ফোর্থ ফুটার এরিয়া, অর্থাৎ ফুটারের এই জায়গাটিতে 4টি উইজেট এরিয়া নেওয়ার জায়গা রয়েছে। আমি যদি চাই এখানে আমি 4টা নিব না, একটা নিব অনলি, তাহলে এখান থেকে একটা সিলেক্ট করে দেব। আমি যদি চাই 3টা নিব, 3টা, যদি চাই 2টা চিকন হবে একটা বড় হবে, সেটা এখান থেকে নিতে পারি। এবং এই উইজেট থেকে যখন আমরা কোনো কন্টেন্ট দিব সেটা চলে আসবে। মনে করুন আমি 2টা চাচ্ছি, এখান থেকে দুইটাকে চুজ করে দিলাম। চুজ করে আমরা উইজেট পেজটা এবার রিফ্রেশ করি। উইজেট পেজটা রিফ্রেশ না করলেও হতো, যেহেতু আমরা 2টা দিয়েছি এখান থেকে, তো এখানে দুইটা কলাম আসবে আমাদের ফুটারের ভেতর, এখানে আমরা 2টা চুজ করলাম। এখান থেকে দেখুন, আচ্ছা এখানে একটি জিনিস লক্ষ্য করুন, যখন আমি এখান থেকে 2টা কলাম দিলাম, উইজেট পেজটা রিফ্রেশ করাতে ভালোই হয়েছে, দেখুন ফার্স্ট ফুটার সেকেন্ড ফুটার, অর্থাৎ উইজেটটাও এখান থেকে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি 3টা কলাম দেই, তাহলে দেখবেন উইজেট এরিয়াতেও আপনি রিফ্রেশ করলে দেখবেন 3টা কলাম চলে আসবে। এই যে দেখুন ফার্স্ট ফুটার, সেকেন্ড ফুটার, থার্ড ফুটার, এইভাবে আপনি এখান থেকে কলাম চেঞ্জ করে করে ফুটারগুলোকে দিতে পারেন। এবার ধরুন আমি 3টা কলাম দিয়েছি, তো 3টা কলামে আমি 3টা এলিমেন্ট দিই, দেখি ফার্স্ট ফুটার একটা ক্যালেন্ডার দিয়ে দিলাম, সেকেন্ড ফুটারে কি দেওয়া যায়, ধরেন ক্যাটাগরি দিলাম, থার্ড ফুটারে আমরা একটা নেভিগেশন মেনুই দিয়ে দিলাম। কোন মেনুটা দিব চুজ করতে হবে, ধরেন মেন মেনু দিয়ে দিলাম, সেভ করলাম। এবার আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখব ফুটারে 3টা এলিমেন্ট চলে এসেছে। নিচের দিকে চলে যাই,
এই যে দেখুন 3টা এরিয়া, আসলে ক্যাটাগরি মেনু এগুলো তো অনেক অপশন, এই জন্য এটা অনেক বড় আকারে আসতেছে। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে আসে। এবং এটা ডিজাইনটাকেই লক্ষ্য করেছিলেন, ডিজাইনটা কেমন হবে, বাম পাশের 2টা হবে ছোট, ডান পাশেরটা হবে বড়। এক্স্যাক্টলি তাই এসেছে, বাম পাশের 2টা ছোট, ডান পাশেরটা একাই অনেক বড়। সো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি। আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি সেকেন্ড ফুটার এরিয়া, থার্ড ফুটার এরিয়া, দুটোই রিমুভ করে দিচ্ছি। আমরা এক কাজ করি, দুটোর মধ্যে আমরা ক্যালেন্ডার দিই, ক্যালেন্ডারটাই দেখতে সুন্দর লাগে তাই না, ছোটোখাটো। আমাদের কাজ বোঝা দিয়ে কথা, আমাদের এখানে সৌন্দর্যর কিচ্ছু আসে যায় না, আমাদের কাজ বুঝতে হবে। কারণ সৌন্দর্য তো ক্লায়েন্ট যে ফাইল দেবে সেগুলো দিব, তখনই ওয়েবসাইট হয়ে যাবে। তো আমরা ফুটার এরিয়া 3টার ফুটার এরিয়া করে ফেললাম। তো এই পর্ব এই পর্যন্তই। আসলে আমরা অনেক কিছু দেখলাম, পোস্ট সেটিং, সাইড বার, ফুটার সেটিং। এইভাবে নিজেরা প্র্যাকটিস করুন, রিফ্রেশ করে করে দেখুন কি কি চেঞ্জ হয়, কি কি চেঞ্জ হয় না। এভাবে যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন। আর আমাদের এই কোর্স থেকে আসলে কি পরিমাণ শিখতে পারছেন, আসলেই কি আমরা শেখাতে পারছি আপনাকে, সেই বিষয়ে বিভিন্ন ফিডব্যাক আমাদেরকে নিয়মিত ইমেল করতে থাকবেন। আপনাদের ইমেল পেলেই তো আমরা বুঝতে পারবো যে আপনারা শিখতেছেন। তো এই পর্ব এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।